হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ব্যালকনির আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার যে মিষ্টি কুমড়া গাছটা লাগাইছিলাম, এই গাছের আরেকবারও শাক খাওয়া হয়েছে। তো তারপরে আবার নতুন করে আবার এই যে আগা বের হয়েছে গাছের। তো এখন আমি মিষ্টি কুমড়ার শাকগুলো ছিঁড়ে নিলাম। কয়েকটা বেগুন আছে গাছে, প্রায় 5-6টার মতন আছে। তো আমি সবগুলা ছিঁড়বো না, দু একটা রেখে দেবো গাছের মধ্যে, কারণ অতগুলো লাগবেও না। তো আমি আজকে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো আর সাথে মিষ্টি কুমড়ার শাকও দিব। তো এই যে আমার এখন আর ওইরকম কোনো কিছু কিনতে হয় না, কারণ আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে ওগুলো যদি আমি 1-2 দিন পর পর আমি উঠাই, যে কোনো একটা তরকারি হয়ে যায়। তো এখন আমি যে বেগুনগুলা ছিঁড়ে নিলাম, তো আমি 5টা বেগুন ছিঁড়ছি, আগে একটা ছিঁড়ে রেখে দিয়েছিলাম। তো এখন কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তো আজকে আমি শোল মাছ রান্না করব, শোল মাছের শুটকি আর কি। শোল মাছের শুটকি রান্না করার জন্য আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। আজকে আমার শুটকি রান্না করার এইটাই যে শুটকিগুলো আমার যে বাড়ির থেকে পাঠাইছিল, গ্রাম থেকে পাঠাইছিল। আমি বাজার থেকে ওগুলো কিনে আনছি, ওগুলো হাতের শুটকি। তো শুটকি রান্না করার জন্যই আমি আজকে ব্যালকনির শাকসবজিগুলো উঠাইলাম। না, আমার এটাতে আমি পাট শাক বুনছি, তারপরে ডাঁটা আছে, অনেক কিছুই শাকসবজি আছে। আপনারাও চাইলে ব্যালকনিতে মানে ছোটোখাটোভাবে যে কোনো টবে, বালতি বা কোনো একটা কিছুর মধ্যে আপনারাও বস্তা এরকম লাগাইতে পারেন। ওগুলা কি নিজের প্রয়োজন মতো হয়ে যায়, ওগুলো কারো কাছ থেকে চাইতেও হয় না। আর দেখা যাইতেছে কি নিজের টাটকা শাকসবজি দিয়ে রান্না করার স্বাদটাই আলাদা। আর ওগুলো নিজে, আর এমনি তো গাছটা যদি ব্যালকনিতে গাছ থাকে, যে কোনো গাছই হোক, সবজি গাছ হোক বা ফুল গাছ হোক, এমনি তো বসলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। মানে গ্রামের ওই রকম পরিবেশটা না হোক, মানে কিছু হইল মানে শান্তি লাগে যে গাছের সাথে আচার ছাড়া অক্সিজেনের একটা ব্যাপার থাকে। ব্যালকনির পরিবেশটা একটু গাছগাছরা দিয়ে যদি সুন্দর মতন ব্যালকনিটা সাজানো যায়, তাহলে তো আর কোনো কথাই না। আর আমার এমনি তো গাছ বা যে কোনো টুকটাক একটা ব্যালকনিতে সব কিছু একটা কিছু করতেই হয়। মানে কি এই টুকটাক এটা সেটা করতে করতে থাকে যায় সময় জায়গা, কারণ গাছ টাছ নিয়ে থাকলে আমার কাছে ভালোই লাগে। তো আমার শুটকির রেসিপিটা তার ওইভাবে বলতে হইলো না, কারণ মোটামুটি সবাই জানেন যে শুটকি কীভাবে রান্না করে। তো আমি এই জন্যই আমার ব্যালকনির গাছের কথাগুলি আমি শেয়ার করলাম। কারণ আমরা সবাই যারাই ঢাকাতে থাকি বা গ্রামে থাকি, জানি থাকি নাকি, সবাই যদি মানে নিজের প্রয়োজন মতো কিছু সবজি নিয়ে করি, গাছ লাগাই, তাহলে দেখা যায় কি নিজের প্রয়োজনটা ওইখান থেকে হয়ে যায়। এটার জন্য কারো কাছে যাইতেও হয় না, আর ওটার মধ্যে সময় দিতে খারাপ লাগে না, ভালোই লাগে। কারণ নিজের হাতে একটা আজকে একটা লাউ ধরছে, অনেক খুশি লাগে। বা একটা কয়েকটা বেগুন দলা গাছে, ওরা দেখার ইয়াটাই অন্য, ইচ্ছাটাই অন্যরকম। তারপরে একটা মিষ্টি কুমড়া ধরছে, মানে বলতে পারবো না যে আনন্দটা মানে কতটুকু। আমার ব্যালকনিতে সব কিছুই আছে, মানে নাই এরকম কোনো কিছু নেই। মোটামুটি সবজি বলতে যেটুকু করা যায়, মানে একটা ছোট্ট ব্যালকনি, ঠিক আছে, এটার মধ্যে আমি এমন কোনো শাক সবজি সিজনের মোটামুটি না করি কোনো কথা না। আর আল্লাহর রহমতে সবগুলোই সুন্দর মতো হয়, এমন না যে হয় না, সবগুলোই ভালোই হয়। কম বেশ যেটুকু রিজিকে আছে সব মিলে ভালোই, খারাপ না। তো আপনারাও চাইলে ব্যালকনিতে ছোটোখাটোভাবে সবজির একটা বাগান করতে পারেন। কয়েকটুর কাঁঠাল ছিল, কাঁচা কাঁঠাল, তো ফ্রিজে রাখা ছিল, কাঁঠালও দিয়ে দিলাম। আমি আসলে কি শুটকি রান্না করলে ওই রকম যাই থাকে সব দিয়ে দিই, কারণ আমার কাছে খারাপ লাগে না। আর এই যে ডাটাগুলো দিয়ে আমি শুটকি রান্না করতেছি আমার ব্যালকনির, এই ডাটাগুলা একবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে কোনো ইয়া হয় না, ওই রকম যে সিদ্ধ হইতে চায় না ওই রকম না। আর এমনি তো অনেক স্বাদ লাগে ডাটাগুলা, খারাপ না। আমি আল্লাহর রহমতে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো কথা বলতে বলতে এই যে আমার শুটকি রান্না প্রায়, শুটকি বসাইও দিলাম। এই যে এগুলা মিষ্টি কুমড়ার শাক দিয়ে এমনি তো শুটকি রান্না করে খাইতে খারাপ লাগে না,
ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে। আর হাতের শুটকি তো কোনো কথাই নেই, আমার মোটামুটি শুটকি, যে আমি আবার শুটকি রান্না করলে ওইরকম কোনো পানি দিই না। আমি মা গ্রামে যেভাবে রান্না করতো, আমি তো মার কাছ থেকেই শেখা, যেটুকু শিখছি আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি। তো কী করবো, আমি যে রান্নাগুলো করি তো বাসায় তো সব সময় তো মোটামুটি ফ্রি থাকি, সেই জন্যই এই ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পেজের সাথে থাকবেন। বা আমি ওইরকমভাবে আপনাদেরকে ভিডিও করে ওইরকমভাবে আমি কিছুই হয়তো সবার মতো পারি না, কিন্তু আমি চেষ্টা করি একটু ভালো করে, মানে সব কিছু গুছায় দেখানোর জন্য। সব কিছু একা একা করি তো, তো সেই জন্য হয়তো ওইরকম ভালো হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকি রান্না হয়ে গেছে, এই যে শুটকি রান্না